वांछित फलम त्रैलोक्यनाथो हरि। तंत्र ज्ञान योग प्रेम এই চতুসাধন সিদ্ধ সদ্গুরু পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী নিগমানন্দ দেবের শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। প্রণাম মা মহামায়া সুধাংশুবালা শ্রীচরণ কমলে। আজকে এখানে আমরা যাহার মন্দির প্রাঙ্গণে এই সভাতে যোগদান করেছি সে হচ্ছেন আমাদের সকলের প্রিয় লোকনাথ বাবা। তার এই মন্দির প্রাঙ্গণ আমরা সকলে তাকে আভম প্রণাম নিবেদন করি। এবং আজকের এখানে উপস্থিত হয়েছেন উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়ার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ। তিনি আজকে এই সভার সভাপতি। উপস্থিত শ্রী অনুপম চক্রবর্তী, শ্রীমৎ স্বামী বিদ্যানন্দ সরস্বতী আসামবঙ্গীয় সারস্বত মঠ হালিশহর ঋষি বিদ্যালয়ের অধ্যাপক, যিনি আমার সঙ্গে এসেছেন। উপস্থিত রয়েছেন দেব চৈতন্য ব্রহ্মচারী এবং অন্যান্য ব্রহ্মচারীবৃন্দ, ভক্ত শিষ্যবৃন্দ, সাধু সজ্জন মণ্ডলী, এই মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, পুরোহিতবর্গ এবং উপস্থিত জগজ্জননী অংশ সম্বতা মায়েরা, সকলকে আমি জয় গুরু জয় মা এই সম্ভাষণ নিবেদন করি। তার সঙ্গে সঙ্গে আগে সিলেটে এসেছি, সংঘ করেছি, এরা প্রায় 10-15 বছর হয়ে গেছে। দ্বিতীয়বার এলাম সিলেটে। এই সিলেট কথাটা আমি আগে শুনেছিলাম। এখানে সিলেটের কমলালেবু হচ্ছে বিখ্যাত। ভারতে আরেকটা কমলালেবু আছে দার্জিলিং লেবু, এবং সিলেটের কমলালেবু সে বেছে বেছে সকলে জিজ্ঞাসা করে নেয় কোথাকার কমলালেবু, দার্জিলিং না সিলেট। এই হিসাবে সিলেটটা আমার জানা জিনিস আগে থেকে। এবং এই সিলেটটা বাংলাদেশে এটা একান্ত জায়গা স্থান। পুরো বাংলাদেশে বহু মনীষী, বহু সিদ্ধ পুরুষ জন্মগ্রহণ করেছে, সকলেই নমস্য। তোর সঙ্গে সঙ্গে এখানকার ভক্তগণ, তাদের যে ভক্তি ভাব রয়েছে সেটা প্রণিধানযোগ্য। এই যে সিলেট, এইখানেই এই শ্রীহট্ট স্থান, যেখানে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল। আমাদের নিগমানন্দ দেব, তার আবির্ভাব কিন্তু এই বাংলাদেশেই, সেটা কুষ্টিয়া জেলা মেহেরপুর মহকুমা কুতুবপুর গ্রামে তিনি দেহ ধারণ করেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন। তার মাতৃালয় রাধাকান্তপুরে, কুতুবপুর থেকে দূরে, বেশি দূর নয়। প্রভু যদিও জন্ম নিয়েছে ভারতবর্ষে, তার পিতৃদেব জগন্নাথ মিশ্র, তার কিন্তু আবির্ভাব ক্ষেত্র এই কিন্তু এই বাংলাদেশ, এই ঢাকা মধ্যমগ্রাম, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। যে কারণে আজকে সমগ্র বিশ্বব্যাপী সেই যে গৌরাঙ্গদেবের কথা সকলেই বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গৌরাঙ্গদেবের নাম প্রচারিত হয়েছে। এবং তিনি যে মহানামটা জগতে এনেছিলেন, সকলকে দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিশ্বব্যাপী হয়ে গেছে।
হরে, হরে মানে হে হরি। সংস্কৃতে হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দ, মুনি শব্দের মতো। সম্বোধনে মুনিকে বলা হয় মুনে, মুনে বলতেই হে মুনি, হরি বলতেই হে হরি। কৃষ্ণ, রাম অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সম্বোধনে হয় কৃষ্ণ, সেখানে বিসর্গ থাকবে না। হে কৃষ্ণ, হে রাম। সেই কারণে এই যে তিনটি নাম পেলাম আমরা, হরি, কৃষ্ণ এবং রাম, এই তিনটি নামকে বারবার কীর্তন বা বারংবার উচ্চারণ করে এমন একটি অনুষ্টুপ ছন্দে ভগবান গৌরাঙ্গদেব রচনা করেছেন, লিখেছেন, দিয়েছেন আমাদেরকে। অনুষ্টুপ ছন্দে 8 যুক্ত 8, 8 যুক্ত 8, এই 16 নাম 32 অক্ষর পর্যায়ক্রমিকভাবে। তার অর্থ কী আছে? যখন আমরা এই মহানাম করব, হে হরি, হে কৃষ্ণ, হে রাম, হে হরি, হে কৃষ্ণ, হে রাম, হে কৃষ্ণ, হে রাম, হে হরি, এইভাবে তার অর্থ হয়। কেন সেই নামটা ভগবান দিলেন? কেন গৌরাঙ্গদেব? গৌরাঙ্গদেব হচ্ছেন এমন একটি অবতার, জগতে এইরূপ অবতার আগে আসেননি। কোনোদিন এইরকম অবতার আমরা দেখিনি বলতেই আমরা জানি না। সকলকে তো দেখা যায় না, জানি না আমরা। কেন না, যিনি হচ্ছেন বাহ্যিকভাবে রাধার রংটা, তার যে গৌরবর্ণ রংটি, তার রাধার রং, রাধার বর্ণ। একবার রাধা এবং কৃষ্ণ দুজনে যখনই খেলা করছিলেন, সেই সময় রাধা বললেন কৃষ্ণকে যে তুমি অনেক দূরে দূরে চলে যাও আমাকে ছেড়ে, তা আমি তোমার সেই বিরহে ছটফট করি, কষ্ট হয় আমার। যদি তোমার সঙ্গে আমি মিশে যেতাম, এ কোন কথা একেবারেই সঠিক। তোমাকে ছেড়ে আমি চলে যাই দূরে, আমাকে এককভাবে থাকতে ভালো লাগে না। আর তুমি যদি আমার রঙে মিশে যাবে, বা আমি যদি তোমার রঙে মিশে যাব, যদি এক অঙ্গ হয়ে থাকি আমরা, তা দুজনের লীলা একসঙ্গেই চলতে থাকবে। কোনোদিন আর বিরহ, যন্ত্রণা, ব্যথা, মনের জ্বালা, যন্ত্রণা থাকবে না। সেই কারণে এটা ছিল দ্বাপর যুগের ঘটনা। সেই কারণে কলিযুগে রাধা কৃষ্ণের মনোবাসনাকে নিয়ে এমন একটি মূর্তি আবির্ভূত জগতে হলেন, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গদেব। শ্রী গৌরাঙ্গদেব বিশ্বরূপ, বিশ্বম্ভর দু ভাই যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন, একমাত্র সচিমাতার নয়ন কর্ণিকা মণি হলেন এই নিমাই, গৌর সুন্দর। দেখতে খুব বর্ণ বলে গৌর সুন্দর নামটি। নিমতলায় জন্ম বলে নিমাই নাম দিয়েছিলেন পিতামাতা, নিমাই। পড়াশোনা শেষ হলো, বিখ্যাত নৈয়ায়িক পণ্ডিত হলেন গৌর সুন্দর। এরপর তিনি যখন একদিন যুবক অবস্থা, এই 18 বর্ষীয় বয়স, গঙ্গাতে স্নান করে যখন উঠলেন, একটি কিশোরী মেয়ে এসে তার হাতে গাঁথা মালাটি গৌর সুন্দরের গলায় পরিয়ে দিল এবং প্রণাম করল। গৌর সুন্দর দেখে অবাক,
ভিজা কাপড় পরা অবস্থায় মেয়েটি গঙ্গা কূলে এইভাবে যে মালাটা পরিয়ে দিল, কেন? তিনি তাকে চিনেন না। কেন তার গলায় মালা পরালো বলেই মেয়েটি সেখানে গলায় মালা পরিয়ে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সামনে চুপচাপ। গৌরসুন্দর দেখে একটু চিন্তা করলেন, মেয়েটিকে চিনি না, সে আসলো আমাকে মালা পরিয়ে প্রণাম করলো, এই কারণে কি? এই কারণ খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিনি পেয়ে গেলেন মেয়েটি আমাকে ভালোবাসে, যে কারণে সে নিজের হাতে গাঁথা মালাটা নিয়ে অনেক চিন্তা করে এসেছিল একান্তে। গঙ্গা স্নান পর যখন আমি যাব বাড়ি ফিরব, সেই সময় গঙ্গা কূলে গিয়ে মালাটি পরিয়ে দিলে অন্য কেউ দেখতে পারবেন। তেমন মেয়েটি ভালোবাসে মানে আমাকে বিয়ে করতেই চায়। তার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। গৌরসুন্দর সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমার মনোবাসনা অচিরেই পূর্ণ হবে, কম সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে। এইটা ছিল গৌরসুন্দরের মধ্যে প্রথম প্রেমের বিকাশ। এ বললেন, দেখো এইরকমভাবে সে মেয়েটি যে আমাকে গলায় মালা পরিয়ে তাকে আমি চিনি না, তার একটু খোঁজ রাখো। সে খোঁজ করে দিয়েছে, বলল তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। এবং সেটাকে নিয়ে তিনি বললেন যে তুমি বলো মাকে, যাতে এমন বলবে আমি বলেছি তুমি বলবে না, যাতে তার সঙ্গে আমার বিবাহ মা দিয়ে দেন। শচীদেবীকে বলাতেই শচীদেব বলে, আমার ছেলে কম বয়স, এই বয়সে তাকে বিয়ে দিতে আমি পারবো না, তার একটু বয়স হোক তবে তার ব্যবস্থা হবে। এরপর একদিন নিমাই বললেন মাকে, মা গো, তুমি এই কথা বলেছ আমার বন্ধুকে। সে কেঁদে কেঁদে গেল এখান থেকে। তারপর আমাকে বললো, কি বললে তুমি সে কথাটা, এইরকম কেন? সে কেঁদে কেঁদে গেল। সচিমাতা বুঝলেন নিমাইয়েরও ইচ্ছা আছে সেই মেয়েটিকে বিয়ে করবে। উপযুক্ত সময়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে গৌরসুন্দরের বিবাহ দিলেন সচিমাতা। দুজনের মধ্যে এত ঘনিষ্ঠ ভালোবাসা হলো, প্রেম, যেটাকে সেই রাধা কৃষ্ণের প্রেমের মতন তাদের প্রেমটা এত গাঢ়, এত প্রগাঢ় হয়ে গেল। সেটা প্রেমের বিকাশ গৌরসুন্দরের মধ্যে হলো। তিনি যখন এই বাংলাদেশে এসেছিলেন তার পিতৃদেবের জন্মভূমিতে, এখান থেকে ফিরে গিয়ে শুনলেন লক্ষ্মীপ্রিয়ার দেহান্ত হয়ে গেছে সর্পাঘাতে। তখন তিনি যে বিলাপ করতে থাকলেন, সচিমাতা তাতে ভীতত্রস্তা হলেন। এইরকম যদি আমার ছেলে বিলাপ করে, এতে সর্বনাশ হয়ে যাবে। তারপর তিনি সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ দিলেন। তাতে কিছুটা তিনি শান্ত হলেন। এই যে প্রেমের বিকাশটা ক্রমশই হতে লাগলো তার মধ্যে। এরপর পিতার জন্য পিণ্ড দিতে গেলেন গয়াতে। বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দিতে গিয়ে সেই বিষ্ণুকে দর্শন করে মুগ্ধ হয়ে যান এবং সেখানে একদম অশ্রু নির্গত তার হলো দু চক্ষু থেকে। সেটাকে তিনি এত ভাববিভোর হয়ে পড়েছিলেন সেখানে। তিনি গৃহত্যাগ করলেন। বিষ্ণুপ্রিয়া খুব দুঃখ পেলেন। এরপর সেই একটি অঙ্গে দুজনের যে লীলাটি হলো কৃষ্ণ এবং রাধা, কৃষ্ণের বহিঃপ্রকাশ নাই, কৃষ্ণের জ্ঞানটা অন্তরে থেকে গেল। কৃষ্ণের যে শ্যাম বর্ণটা অন্তরে ঢাকা থাকলো, বাইরে রাধার বর্ণ, রাধার প্রেম বাইরে। সেই কারণে গৌরসুন্দর নিজে তখন সেই গৌরাঙ্গ বলে বলা হয় তাকে, কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সন্ন্যাস দীক্ষা পর তিনি পাগল প্রায় হয়ে যান তখন।
দুজনের লীলা চলছে, এক যে অঙ্গের লীলা হচ্ছে কৃষ্ণ রাধার লীলা, তার মধ্যে পাগল প্রায়। এইরূপ অবতার পূর্বে আসেননি, গৌর সুন্দরের পর আর আসবেন না। ভগবানের একটি অপূর্ব লীলা রহস্য, প্রেম মাধুর্যপূর্ণ অবতার হচ্ছেন গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য। সকলে মনে রাখুন কথাটা। আমাদের বৈষ্ণব সম্প্রদায়গণ তারাই কি বলেন যে প্রেমটি হলো কিন্তু গুরু, প্রেমকে গুরু তারা বলেন, একেবারে লাস্ট প্রেমটি হলো গুরু। এবং বিশেষ করে সেই প্রেমটি হলো রাধার প্রেম। কেন? গোপিকারা কি কৃষ্ণকে ভালোবাসেন না? সকলে মায়েরাও শুনবেন কথাটাকে। গোপিকারাও ভালোবাসেন কৃষ্ণকে, রাধাও ভালোবাসেন কৃষ্ণকে, কিন্তু রাধার ভালোবাসা একমাত্র কৃষ্ণের প্রতি উদ্দিষ্ট। গোপিকাদের ভালোবাসা হলো কৃষ্ণের প্রতি অর্ধেক, বাকি অর্ধেক ভালোবাসা স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান ইত্যাদি পরিবারবর্গ অন্যান্যদের সঙ্গে ভাগ বাঁটোয়ারা হয়ে গেল। এই কারণে কিন্তু রাধা কৃষ্ণকে 24 ঘন্টায় মনন করেন, চিন্তন করেন, গোপিকারা পারেন না। এই কারণে গোপিকার কৃষ্ণপ্রীতি চাইতে রাধিকার কৃষ্ণপ্রীতি সর্বোত্তম। তাকে বলা হয়েছে রাধার প্রেম হলো অসমর্থ, ন তৎসম। তৎ বলতে রাধার সম প্রেম অন্য কারোর নাই, গোপিকারও নেই, অন্য কারোর নেই। ন তদূর্ধ্ব, তার ঊর্ধ্ব প্রেম কারো হয় না, একে বলে। কৃষ্ণ বলছেন একদিন কৃষ্ণর অঙ্গ থেকে রাধার সৃষ্টি। রাধিকা হচ্ছে কৃষ্ণের হাদিনী শক্তি। হাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। একজন আনন্দ না দিলে নিজের মধ্যে আনন্দ আসে না। রাধা কৃষ্ণকে আনন্দ দেন, তাই কৃষ্ণ আনন্দিত। একজন দিচ্ছে, একজন নিচ্ছে। রাধার প্রেম, কৃষ্ণ প্রেম, তাতেই কৃষ্ণ পাগল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণের হয়ে, কৃষ্ণ বলছেন, না জানি রাধার প্রেমে আছে কত বল, যে প্রেম করায় আমায় বিভোর। রাধার প্রেম গুরু, আমি শিষ্য নট, যেভাবে নাচায় আমায় উদ্ভট্ট। রাধার যে বলছেন যে রাধার প্রেমে কত শক্তি যে আছে আমি বুঝতে পারছি না। কৃষ্ণ বলছেন যিনি ভগবান, যিনি রাধাকে সৃষ্টি করেছেন নিজের অঙ্গ থেকে, তিনি নিজেই বুঝতে পারছেন রাধার প্রেমে কত শক্তি রয়েছে। যে শক্তি, যে বল তাকে পাগল করে দিচ্ছে কৃষ্ণকে, অন্য কেউ পারবে না। ভালো কথা মনে রাখবেন সকলে, অন্য কেউ প্রেম দান না করলে, আনন্দ দান না করলে তার মধ্যে আনন্দের বা প্রেমের উদ্ভব হবে না। তাই রাধা রাধিনী শক্তি কৃষ্ণের, প্রেমদায়িনী শক্তি কৃষ্ণের, আনন্দদায়িনী শক্তি কৃষ্ণের। সেই জন্য বললে যে রাধা প্রেমে, রাধা আমার কাছ থেকে সৃষ্ট, সেই রাধার যে প্রেম এত, তাতে আমাকে সে পাগল করে দিচ্ছে। আর রাধার প্রেম হচ্ছে আমার গুরুদেব, আর ভগবান বলে রাধার প্রেম আমার গুরু। এই জন্য বলেছি না বৈষ্ণব সম্প্রদায়ের মূল গুরু হচ্ছেন প্রেম, সে হচ্ছে রাধার প্রেম। রাধার প্রেম গুরু, আমি শিষ্য নট, ভগবান বলছেন কৃষ্ণ। আমি কিন্তু সেখানে শিষ্য হয়ে গেছি। নট, নট মানে যে নৃত্য করে নট, সে প্রেম দ্বারা আমাকে কালো সুতাতে যখন পপেট ড্যান্স হয়, পুত্তলি যে নাচ হয়ে যায়, ভিতরে একদম লুকিয়ে থাকে,
সেখানে দেখেছে পিতুল নাচ হয়, পপেট ড্যান্স ইংরেজিতে বলে। সে সেখানে সুতো টানছে, কালো সুতোকে দেখতে পায় না, পুতুলগুলো নাচতে থাকে দেখে, সকলে দেখছে, সকলে দেখেছে কিনা জানি না। তাই রাধা সেই রকমই কৃষ্ণকে নাচাচ্ছে, কৃষ্ণ নট হয়ে গেছে, নৃত্য করছেন। কালো সুতাটা হচ্ছে রাধার প্রেম, অন্য কিছু কি সুন্দর জিনিস। এইরূপ প্রেম যার আছে সেই একমাত্র প্রেম পথে গিয়ে সিদ্ধি লাভ করে। নিজে কৃষ্ণ পুরোহিত ভাবে তার রাধার পুজো করলেন। পুজো করতে হলে কী কী লাগে? ফুল লাগে, চন্দন লাগে, ধূপদীপ লাগে, নৈবেদ্য লাগে, আচমন লাগে, এসব ভাবে পুজো করতে হয়, উপচার পুজো করতে হয়। সেইভাবে পুজো করলেন রাধিকাকে। যাকে সৃষ্টি করেছেন যে অঙ্গ থেকে, তা সেই আনন্দদায়িনী শক্তি রাধিকাকে তিনি পুজো করছেন। এবং রাধিকাকে পুজো করার পর তার ধ্যান মন্ত্র স্তুতি করলেন, জপ করলেন রাধার মন্ত্র। জপ করার পর তিনি প্রণাম করলেন রাধাকে। ভগবান কৃষ্ণকে ভগবান তিনি প্রণাম করলেন রাধিকাকে। এবং তিনি বললেন, যদি কেউ আমার কৃপা পেতে চাও তার আগে রাধার নামটা করবে, পরে কৃষ্ণ নামটা করে। এই জন্য রাধা কৃষ্ণ বলা একটা প্রশ্ন আসে, অনেকে বলেন অনেক জায়গায় শিব পার্বতী বলা হয়, এখানে কেন রাধা কৃষ্ণ বলা হয়? তার কারণ এটা ভগবান কৃষ্ণ নিজে বলে দিয়েছেন, আগে রাধার নাম না করলে আমার নাম করলে শুধু আমার কৃপা পাবে না। যদি আমরা খালি কৃষ্ণ কৃষ্ণ করি লাভ হবে না কিছু। রাধার নাম করতে বাধ্য, ইউ আর বাউন্ড টু ডু ইন নেম অফ রাধিকা, করতে হবে। কেন? রাধা প্রেমময়ী, আনন্দদায়িনী, ভাদিনী শক্তি। যার কাছে যা আছে তাকেই প্রার্থনা করলে পাওয়া যায়, যার কাছে যা নেই তাকে প্রার্থনা করলেও মার দিলেও পাওয়া যাবে না। রাধার কাছে প্রেম আছে বলে তার নাম করে তাকে যদি প্রণাম করা যায়, প্রার্থনা করা যায়, সেই প্রেমটা পাওয়া যাবে। আমাদের কাছে প্রেম নেই, কারোর মধ্যে নেই। কারোর মধ্যে প্রেম আছে? কারোর মধ্যে নেই। স্বামী মনে করে আমার স্ত্রী প্রেম দিয়ে ভালোবাসবে আমাকে, স্ত্রী মনে করে আমার স্বামী প্রেম দিয়ে আমাকে ভালোবাসবে। দুজনে কিন্তু অভাবী মানুষ, ভাব কারণ নাই। অভাব মানে ভাব নাই, প্রেম নাই। ভাব মানে প্রেম। দুজনে অভাবী, প্রেম নাই, কারণ নাই, ছিটাফোটা, লাভ নাই। প্রেমের পারাবার হলেন কে? রাধিকা, কৃষ্ণ। সেই জন্য তার নাম করতে করতে ভাববিভোর হয়ে ভক্ত অশ্রু বিসর্জন করে, অশ্রু বিসর্জন করে। বিল্বমঙ্গলের কথা শুনেছেন? চিন্তামণি বেশ্যার প্রতি আকৃষ্ট চিত্ত। প্রতিদিন চিন্তামণি বেশ্যার বাড়িতে সে যাবে, যাজনী কর্ম করবে, বাড়িতে আসলো, খাওয়া দাওয়া করলো, চিন্তামণি বেশ্যার বাড়িতে গিয়ে উপস্থিত বিল্বমঙ্গল। একদিন ঝড় বৃষ্টি হয়েছে সাংঘাতিকভাবে, কালবৈশাখী এই ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বাড়ির কাছে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময়, পিতৃশ্রাদ্ধ দিন, সেদিন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, বৃষ্টি, ঝড়, তুফান। কিন্তু সেদিন মনে করলো চিন্তামণি বিল্বমঙ্গল আজকে আসবে না। কেন? আজকে পিতৃশ্রাদ্ধের দিন, ঝড় বৃষ্টি, রাত্রি, অন্ধকার, কী করে আসবে? বেশ্যার বাড়ি যাও। পা ধরে পড়ে গেল, তুমি আজকে যেও না, এই অবস্থা যেও না। সে তাকে ছুঁড়ে দিয়ে পদাঘাত করে বিল্বমঙ্গল বেরিয়ে পড়ে। যেতে যেতে নদী পেরোতে হবে, নদী দুকুল লঙ্ঘন করে বন্যা এসে গেছে নদীতে। তারপর দেখলো একটা ভেলার মতন কিছু ভেসে আসছে। সে ভেলার মতো ভেসে দেখলো যখন, তাকে অবলম্বন করে
নদীটাকে পার হয়ে গেল। সে ভেলাটা কী ছিল না, তার স্ত্রী যে তাকে বাধা দিচ্ছিল, যেতে দিবে না চিন্তামণির বাড়ি, সে পদাঘাত করলো। সে নিজের জীবনকে ধিক্কার করলো যে এখানে আমার বেঁচে লাভ নেই, আমি যাচ্ছি নদীতে লম্ফ প্রদান করে প্রাণ বিসর্জন করব। তাই করেছে। বিল্বমঙ্গলটা দেখেছে নদীর স্রোতে তার সবটা ভেসে আসছে, সব চোখে দেখা গেল না। ভেলা মনে করলো সবকে, স্ত্রী তো চিনবে পরের দিক, তার চোখের সামনে সবসময় চিন্তামণি, চিন্তামণির রূপ, মনের মধ্যে চিন্তামণির কথা, সব মনটা চিন্তামণিময় হয়ে গেছে। সমস্ত ইন্দ্রিয় চিন্তামণিময়। সেই জন্য তার স্ত্রী সব বাইরে অ্যাকচুয়ালি সব কিনা কি ভেলা কিনা কিছুই বুঝেনি, তাকে অবলম্বন করে নদী পার হয়ে এসে পৌঁছালো চিন্তামণির বাড়িতে। দেখলো যে সব দরজা জানলা বন্ধ, নিচের দিকে, উপরের দিকেও বন্ধ দেখছে। কিন্তু উপরতলা উঠলে চিন্তামণি সে যে ঘরে থাকে সে জানে কী করে উপরতলা উঠবে। দেখলো একটা রশ্মির মতন কিছু ঝুলে আছে, রশ্মির মতন দেখলো, তাকে অবলম্বন করে উপরতলা উঠে গেল। সেটা একটা বড় বিষধর সর্প ছিল। ঝড় বৃষ্টিতে সে বেড় দিয়ে লেন্সকে ঝুলিয়ে রেখেছিল, তাকে চোখে দেখা যায়নি, দেখা যাচ্ছিল চিন্তামণি, চিন্তামণি। উপরে উঠে গিয়ে যখন দরজা ধাক্কা দিল, চিন্তামণি বুঝে নিল যে বিল্বমঙ্গল এসে গেছে। সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দেখল বিল্বমঙ্গল সামনে দাঁড়িয়ে আছে, শরীরটা একদম আর্দ্র, কাপড় চোপড় সব ভিজে গেছে, জল ঝরছে শরীর থেকে, দাঁড়িয়ে আছে বিল্বমঙ্গল। চিন্তামণি একটা ধিক্কার দিল তাকে, ধিক্কার করে বলল, তুমি আমার প্রতি এত আসক্ত চিত্ত কিসের জন্য? এই শরীরটা আজকে আছে কালকে নাই, এই শরীরটা, এই সুন্দর শরীরটা কালকে পচে গলে শেষ হবে। আমাকে ভালোবাসাতে তোমার কী লাভ হবে? আমাকে পেয়ে তোমার কী লাভ হবে? তুমি যদি এই ভালোবাসা ভগবান কৃষ্ণকে দিতে পারতে, তাহলে ভগবান কৃষ্ণকে তুমি পেয়ে যেতে, মুক্তি মোক্ষ লাভ করতে পারতে। আমাকে ভালোবাসে তোমার কী লাভ হবে? ধিক্কার দিতে তখনই বিল্বমঙ্গল দেখলো যে কত চরম ভালোবাসা নিয়ে চিন্তামণির প্রতি এসেছিল সেখানে, আর দিল চরম আঘাত দিল পুরা, একেবারে সামাল দিতে পারেনি বিল্বমঙ্গল, আকাশ থেকে পড়ার মতো হবে। কি আশ্চর্য কথা! কিন্তু বুঝে নিল পণ্ডিত হিসাবে এই চিন্তামণি ঠিকই বলেছে, এ পচা গলা শরীর আজকে আছে কালকে নাই, একে ভালোবাসে কী লাভ হবে? আমি যদি সত্যি কথা বলেছি, আমি যদি কৃষ্ণকে যদি এই ভালোবাসা দিতাম, চিন্তামণি পরিবর্তে আমার সঙ্গে যদি কৃষ্ণ থাকতেন, কৃষ্ণকে পেয়ে যেতাম, মুক্তি মোক্ষ হতো, লাভ হতো না। বলল বিল্বমঙ্গল, বুঝে নিল পণ্ডিত্য, জ্ঞানী গুণ। তুমি ঠিকই বলেছ চিন্তামণি, তোমার এই শরীর, পচা গলা শরীর আজকে ভালো আছে কালকে ভালো থাকবে না, তোমাকে ভালোবেসে কিছু লাভ হবে না। তুমি তো আমাকে কৃষ্ণ মন্ত্র দিয়ে দিলে কানে, তুমি আমার গুরু, তোমার এই প্রদত্ত কৃষ্ণ মন্ত্র জপ করে আমি কৃষ্ণকে লাভ করব, আর এখানে আসবো না। চিন্তামণি গুড বাই, বিদায় চিন্তামণি, বিদায়। চলে গেল। চিন্তা করলো এবার কৃষ্ণ, চিন্তামণির জায়গায় মনের মধ্যে কৃষ্ণের স্থান হয়ে গেল। কৃষ্ণ চিন্তন করছে, বিল্বমঙ্গল গিয়ে বসে পড়ল না বিল্ব বৃক্ষের মূলে। সেখানে কৃষ্ণ কৃষ্ণ বলছে। অনেক সুন্দরী রমণী সেই পথ দিয়ে যখন যাচ্ছেন, তাদেরকে দেখে মনটা শত আকর্ষিত হয়ে গেল। চিন্তা করলো এই চোখের কারণে আমি কিন্তু তাদেরকে দেখে আসক্ত হয়ে যাচ্ছি, কিন্তু চোখটাকে যদি আমি নষ্ট করে দেব, অন্ধ হয়ে যাব, আমার অন্তর্দৃষ্টির দ্বারা কৃষ্ণকে দেখতে পাবো। এই স্থূল চোখের দ্বারা আমার দরকার নেই দেখা। স্থূল চোখ থাকলে বিপদের কারণ হবে। কৃষ্ণকে দেখে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ করছে। চিন্তামণির দেওয়া সে কৃষ্ণ নাম পেয়েছে। জপ করতে করতে কৃষ্ণ আবার গোলকে অষ্টপাট মহিষীর সঙ্গে খেলাধুলাতে ব্যস্ত ছিলেন তিনি। রুক্মিণী, মিত্রবৃন্দা যারা সব ছিলেন, তাদেরকে সব
সত্যভামা ইত্যাদি কালিন্দী, তাদেরকে বলে তোমরা থামো, আমি আসি, মর্তমণ্ডলে যাব, কাজ আছে। গোলক মর্তমণ্ডলে যখন নেমে আসলেন, ভক্ত বিল্বমঙ্গল তো ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, কাছে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, এই বিল্বমঙ্গল, ধর ধর, এই লাঠি ধর। বিল্বমঙ্গল তো দেখতে পাচ্ছে না। বলে, তুমি কে গো? না, তুই যাকে ডাকছিলি আমি সেই কৃষ্ণ। ধর ধর, লাঠি ধর, চল। না, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? না, তুই যেখানে যেতে চাইছিস আমি গোলককে নিয়ে যাব, চল। লাঠি ধরতে গিয়ে বিল্বমঙ্গল উঠে পড়লো, লাঠিটা ধরেছে। কৃষ্ণ সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, বিল্বমঙ্গল পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে বিল্বমঙ্গল পণ্ডিত লোক, চিন্তা করলো, যদি আমি নিষ্পাপ হয়েছি তাহলে ভগবান আমার হাত ধরে নিয়ে যাবে, মাঝে একটা ভগবান ভক্তের মধ্যে লাঠি মাধ্যম থাকবে কেন? লাঠিটাকে ছুঁড়ে দিয়ে ভগবানের হাত ধরে নিয়ে যাও বিল্বমঙ্গল। কৃষ্ণ বলে, এই ছাড় ছাড়, আমার হাত ছাড়, ধর লাঠি ধর। তখন বিল্বমঙ্গল, কেন তুমি হাত ধরে নেবে না কেন? না, ধর হাত, তো আমি লাঠিটা ধর। তখন বিল্বমঙ্গল শ্লোক রচনা করে বলে দিল, হস্তমুৎক্ষিপ্ত জাত শ্রী বরাত কৃষ্ণ কিমুদ্ভুতম হৃদয়াৎ যাসি নির্যাসি পৌরুষং গণয়ামিতে। হে কৃষ্ণ, তুমি আমার হাতকে ছুঁড়ে চলে যাচ্ছ, আমার হৃদয় ছুঁড়ে যাও দেখি, দেখো তোমার পুরুষত্ব কত আছে। ভগবান আমরা সব পারি, যাওয়া আসা করতে পারি, ভগবান যাওয়া আসা করতে পারেন না। সেই গুণ ভগবানের নাই, যে সর্বময় সে যাবে কি আর আসবে কি? সকলের হৃদয়ে ভগবান বসে আছেন কৃষ্ণ, সকলের হৃদয়ে বসে আছেন তিনি। তিনি হৃদয় ছেড়ে যেতে পারবেন না। আমরা জানি না কৃষ্ণ আছেন হৃদয়ে, কেউ জানেন না। কেন? অজ্ঞানতা। বিল্বমঙ্গল জানে, তুমি হাত ছুঁড়ে চলে যাচ্ছ, আমার হৃদয় থেকে বেরিয়ে যাও তো দেখো তোমার পুরুষত্ব কত। তার পুরুষত্ব নাই ভগবান, এখানে তিনি পারেন না। ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি কিছু করতে পারেন, নাও পারেন, অন্যথা করেন, কিন্তু হৃদয় ছেড়ে যেতে পারবেন না। বিল্বমঙ্গল বলে দিল, সেই জ্ঞানটা সকলের হলো, কৃষ্ণ আমাদের হৃদয়ে, সকলের হৃদয়ে বিদ্যমান, কিন্তু তিনি আমাদের চোখের অন্তরালে রয়েছেন লুকিয়ে। পিতা পুত্রের খেলাধুলা হচ্ছে, লুকোচুরি খেলা। পিতা বলছে, আমাকে খুঁজো বাবা, আমাকে খুঁজো তো দেখি পাও কিনা। পিতা গিয়ে লুকিয়ে পড়লেন কোথাও, ছেলে খুঁজতে খুঁজতে পাচ্ছে না, বাবা কোথায় গেল। বাবা না হলে অজ্ঞান, বাবাকে দরকার। ডাকছে, বাবা বাবা, বাবা উত্তর দিচ্ছে, সাড়া দিচ্ছেন না। সে ছেলে খুঁজে বের করুক। কায়দা হলো এটাই, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের জন্য তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকলেই হৃদয়ে ভগবান বিদ্যমান, কিন্তু আমরা দেখতে পাই না, লুকিয়ে আছে। লুকোচুরি ভগবানের সঙ্গে ভক্তের, আমরা খুঁজে বার করতে পারছি না তাকে, এইটাই আর কিছু না। তিনি লুকিয়ে বসে আছেন। যদি খুঁজতে বেরোবো, সত্যি সত্যি যদি খুঁজতে যাব, পেয়ে যাব। এবার খুঁজতে বেরোচ্ছি না কেন আমরা ভগবানকে? না, আমরা তো বিশ্বাসক্ত মানুষ। চাকরি করলাম, সময় দিলাম, অনেক সময় অফিসে কেটে গেল, পড়াশোনাতে কেটে গেল, ব্যবসাতে কেটে গেল, রাস্তাঘাটে কেটে গেল। ভগবত চিন্তন নাই, ধর্ম চিন্তন নাই। বাড়িতে আসলাম, গিন্নি বললেন এটা নাই, সেটা নাই, সেটা নাই, সেটা নাই। ব্যাগ ধরলাম, বাজার করলাম, গিন্নিকে দিলাম, তিনি নিলেন, রান্নাবান্না করলেন, খাওয়া দাওয়া করলাম, ক্লান্ত শান্ত বিশ্রাম করলাম। 24 ঘন্টার মধ্যে কোনো সময় তাকে চিন্তা করলাম না, প্রভু তুমি লুকিয়ে আছো, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো। একবারও বললাম না, কেউ না, কেউ না। মা দুর্গা আসলেন, প্যান্ডাল হলো, পূজা হলো, সেখানে গিয়ে প্রণাম করলাম, অঞ্জলি দিলাম, সেখানে ভোগ দিলাম,
প্রার্থনা করলাম, মা এটা দাও, সেটা দাও, সেটা দাও, সেটা মাকে বললাম, তাই না? কিন্তু অন্য সময় নাই, সেই সময়টা চলে গেল। কিন্তু ভগবান বলছে তুমি অন্তত, আমরা তো রাধার মতন ভালোবাসতে পারবো না, সবসময় কৃষ্ণকে মনে রাখতে পারবো রাধার মতন পারবো না, অন্তত গোপিকার মতন পারবো, তাও পারছে না, ছেড়ে দিলাম। গোপিকারা 50 ভাগ, অর্ধেক সময় তাদের 24 ঘন্টা 12 ঘন্টা কৃষ্ণ, রাধার হচ্ছে 24 ঘন্টা কৃষ্ণ। আমরা অন্তত 1 ঘন্টা কৃষ্ণ করতে পারি সারাদিন, সব বাদ দিলাম, রাধাকে বাদ দিলাম, গোপিকাদের বাদ দিলাম, 1 ঘন্টা যদি করি কৃষ্ণ না, ভগবানের না, তাও হচ্ছে। এত বিষয়াসক্ত মানুষ আমরা। ঠিক আছে, বিষয়াসক্ত হলেও এরা বলা হয়েছে শাস্ত্রে, ভগবান ও শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলছে, তোমার মন যেখানে যাবে আসক্ত চিত্ত, সেইটাকে মনে করো সে ভগবান। ভগবান তো সর্বময়। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তোর ভগবানকে এই স্তম্ভের মধ্যে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার ভগবান যখন সর্বময়, স্তম্ভের মধ্যেও আমার ভগবান আছেন। এক লাথি মারল, কেন সে চাইছিল সে শিবভক্ত, প্রহ্লাদ তার পুত্র হবে শিবভক্ত। যখন যেখানে লাঠি দিয়ে ভেঙে দিল যখন স্তম্ভটাকে, সেখানে নৃসিংহ মূর্তি বেরিয়ে পড়লেন, ভগবানের অবতার নৃসিংহ। নৃসিংহ মানে নৃ মানে মানুষ যুক্ত সিংহ, একটি অঙ্গে পশু এবং মানুষ। পশু মানে পশুরাজ, সিংহ, সিংহের মূর্তি, মানুষের মূর্তি একসঙ্গে সংযোজিত। তার কারণ আছে বলছি এখন। বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে হিরণ্যকশিপুকে নিয়ে কোলে ধরল। হিরণ্যকশিপু, তোকে এখন আমি বধ করব। হিরণ্যকশিপু বলল কি, তুমি আমাকে বধ করতে পারবে না। মরবো না, পশুর দ্বারা মরবো না, দিবালুকে মরবো না, রাত্রিবেলায় অন্ধকারে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না। তার কথা দেখো কিরকম সব। তুমি আমাকে মারবে কি করে? না দেখতো হিরণ্যকশিপু আমি কে, আমি মানুষ না পশু? হিরণ্যকশিপু বল, তুমি মানুষও না পশুও না, তাহলে আমি তোকে বধ করবো না? তবুও তো পারবে না, আরও তো অনেক কথা আছে। বলে কী কথা আছে? না অস্ত্রের দ্বারা মরবো না, শস্ত্রের দ্বারা মরবো না। দেখতে আমি নখে, আমার নখ দেখছিস না? হ্যাঁ, এই নখটা অস্ত্র না শস্ত্র? না এটা অস্ত্র না শস্ত্র। সন্ধ্যা, তবুও তুমি পারবে না। না কেন? না আমি আলোকে মরবো না, অন্ধকারে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না। দেখতো এটা ঘর না ঘরে, না এটা বাইরে উঠানটা, না এটা ঘরেও না বাইরেও না, তাহলে এই জায়গায় তাকে বলতে। দেখতো এখন আলোক না অন্ধকার, না এখন আলোকও নেই অন্ধকার না, তাহলে দেখ হিরণ্যকশিপু তাকে এখন বধ করছে না। তাই ভগবান কত কায়দা করে, কত বুদ্ধিমান ভগবান, তাকে বধ করে নৃসিংহ মূর্তি অবতার হয়ে তাকে কুলে রেখে বিদারণ করে তাকে বধ করলেন। ভগবান সর্বময়, সব জায়গায়, সব জায়গায়। সর্বং খণ্ডিতং ব্রহ্ম আমাদের সনাতন ধর্মের থিম, একদম একদম সার বিষয়বস্তু। গড ইজ এভরিওয়্যার, ইংলিশ এভরিওয়্যার। অণু পরমাণু বালুকণা যা বলো সব জায়গায় তিনি বিদ্যমান। সর্বত পাণিপাদং তং সর্বত শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তিনি সর্বময়, তিনি সর্বত চক্ষু, সব জায়গায় তার চোখ, সব জায়গায় কর্ণ, সব জায়গায় তার মস্তক। ও মনে মনে কেউ শুনছে না, অন্তর্যামী ভগবান শুনে নিলেন, তা সব জায়গায় কান আছে। অন্তর থেকে কথাকে বার করে নিলেন, তিনি নিয়ে নিলেন, তিনি বুঝে নিলেন, আর কেউ জানুক আর নাই জানুক, তাকে লুকিয়ে কিছু করা যাবে না। সব কিছু তার কাছে, এভরিথিং হ্যাজ বিন রিভিলড, প্রকাশিত তার কাছে, সব তার জ্ঞাতসারে সব কিছু রয়েছে। যেদিন থেকে আমরা কথা বলতে শুরু করেছি,
এত কথা বলি আমরা মানুষ হিসাবে, এরকম কথা পাখিরাও বলে না, কোনো পশু বলে। তা তো বলতে পারো না কলিযুগে। আগে সত্য যুগে সকলে কথা বলতো, পাখি পশু সকলে। এখন কেউ কোনো কোনো পাখি কথা বলে না, বলে কিছু বলে। আমরা এত কথা বলি, যারা পশুর চাইতে আমরা আরোহী। কি কথা বলি? একমাত্র ভগবানের কথাকে বাদ দিলে, ধর্মের কথাকে বাদ দিলে, ন্যায় কথাকে বাদ দিলে, পুণ্য কথাকে বাদ দিলে, সৎ কথাকে বাদ দিলে, আর সবগুলো বলি। যত বাজে জিনিসগুলো এই মুখ থেকে বেরোয়। যদি বাজে জিনিস আমাদের মুখ থেকে বেরোয়, তাহলে আমাকে বাজে দিল, ভালো হলাম কখন? যে বাজে কথা বলবে সে বাজে লোক, হ্যাঁ কিনা? যে বাজে কর্ম করবে সে বাজে লোক। অসৎ কর্ম যে করবে, কুকর্ম যে করবে, তা নিজে বাজে হইবে। তাহলে আমরা বুদ্ধির দ্বারা আমাদের নিজেকে পরীক্ষা করে দেখব, আমি সৎ না অসৎ, আমি ন্যায়বান বা অন্যায়বান, আমি পুণ্যবান না আমি পাপাত্মা। নিজেকে নিজে অ্যাসেসমেন্ট করা যায়। আচার্য শঙ্কর বললেন সে কথাটাকে। কি বললেন? শিশৌ নাশিতে বাক্যং জননী তব মন্ত্রং প্রজপিতুম কিশোরে বিদ্যায়াং বিষম বিষয়ে তিষ্ঠতি মন ইদানীং চিতি ভীতো মহিষগণ ঘণ্টা ঘনরবাদ নিরালম্বো লম্বোদর জননিকম জামি শরণম। যার অর্থ, আমি যখন শিশু ছিলাম আমার কথা তখন বলতে পারতাম না। যখন শৈশব অবস্থা থেকে কথা বলতে শিখেনি, না মা না বাবা, হয়তো কেউ মা মা বলে, আর কথা বলে শিখেনি। তখন হে মা দুর্গে জননী, হে মা মহামায়া, তোমার নাম জপ করব কি করে? তখন করতে পারিনি তোমার নাম জপ। শিশু না আসিদি বাক্য, যেহেতু আমার বাক্য স্ফুরণ তখন হয়নি। তারপরে হলো কি না, বাল্যাবস্থা, কৈশোরাবস্থা, যৌবন অবস্থা, পড়াশোনা, বাল্য চপলতা, পড়াশোনা, যৌবন অবস্থা, বিষম বিষয়ে মন চলে গেল, আকর্ষিত হলো কামনা নিয়ে, কাম ভাব নিয়ে মনটা আসক্ত চিত্ত হলো। তখন কি হবে? যৌবন অবস্থা কি হলো? আচার্য শঙ্কর বলছেন যে প্রাপ্ত হং যৌবনঞ্চ বিষধর সদৃশই ইন্দ্রিয়ৈ দষ্টগাত্র নষ্ট হেমা করার বদনে মা। আমার যৌবন সময়ে আমি নষ্ট প্রজ্ঞ হয়ে গেলাম, আমার প্রজ্ঞা বুদ্ধি নষ্টভ্রষ্ট হয়ে গেল। পর ধনকে কি করে অপহরণ করব, পর স্ত্রীকে অপহরণ করব, এইদিকে মন চলে গেল। তোমার নামকে জপ করতে পারলাম না মাগো, এটা আমার অপরাধ। এই অপরাধকে মা তুমি ক্ষমা করো। ক্ষন্তব্য মে পরাধ প্রকটিত রদনে কামরূপী করে। বাস, যৌবন চলে গেল, প্রৌঢ়াবস্থা এসে গেল। প্রৌঢ়াবস্থা সংসার, প্রৌঢ়ে ভিক্ষাবিলাসী সুত দুহিত্রিকরত্রার্থমন্নাদি চেষ্ট কো প্রাপ্তি কুত্র যামিত্য মিশম দিনদিনম চিন্তয়া জীর্ণ দেহ নতে ধ্যান নচাস্থান চ ভজন কথা নাম সংকীর্তনাদ্যা ক্ষন্তব্য মে পরাধ প্রকটিত রদনে কামরূপে করালে। মাগো, আমার প্রৌঢ়াবস্থায় সংসারী মানুষ, কখন কোথায় যাব, কাকে চাইব, পরিবার চালাবো, সংসার চালাবো, অর্থ কোথা থেকে পাবো, খাদ্য পদার্থ জোগাড় যন্ত্র করবো, এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। তোমার নাম করলাম না, মন্ত্র নিলাম না মাগো, গুরুকরণ করলাম না। এখন আমি করব কি এই অবস্থাতে? এখন সব নষ্ট ভ্রষ্ট সব হয়ে গেল, ওইভাবে প্রৌঢ়াবস্থা চলে গেল। এই জন্য তুমি আমাকে ক্ষমা করো, ক্ষন্তব্য মে পরাধ। তারপরে কি হলো? বার্ধক্যাবস্থা এসে গেল। তো কি হলো? বৃদ্ধত্বে বুদ্ধি নাশ কৃত বিবশতনু শাসকা সাতিসারেই কর্ণঘ্রাণক্ষীণ প্রকটিত দর্শন ক্ষুদ পিপাসা বিরাস
পশ্চাত্তাপেন দগ্ধ মরণমনুদিনম ধ্যেয়মাত্র গুণচান্যৎ ক্ষন্তব্য মে পরাধ প্রকটিত রদনে কামরূপে করালে। আজকে আমি যে প্রবচনটি দিচ্ছি, আমাদের পরম পুরুষ চতুসাধন সিদ্ধ সদ্গুরু নিগমানন্দদেব, ও পাশে আমাদের বাবা লোকনাথ, তারা শুনছেন যে ছেলেটি এসেছে, সকলকে কি বলে, কি কথা বলে তাদেরকে উদ্বোধিত করবে, তাদেরকে জাগরণ করবে, জাগ্রত করবে, কি বলে নিশ্চিত শুনছেন তারা দুজনে মুখামুখি বসে আসেছে। তাহলে কি হলো না, যখন বার্ধক্য আসলো, প্রগলিত দশন, দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, ললিত চর্ম হয়ে গেল, শরীরটা অবশ হয়ে গেল, অবসন্ন হয়ে গেল, কর্মদক্ষতা থাকলো না, শুধু খাওয়ার চিন্তা, ক্ষুদ পিপাসা বিলাস, ক্ষুধা এবং তৃষ্ণাতে আতুর হয়ে গেল চিত্ত। আমার ছেলে আজকে আমার জন্য কী নিয়ে আসে দেখি, কী খাবো, নাহলে অর্ডার হলো, ছেলে তুই যাচ্ছিস বাজারে, এটা নিয়ে আসবি, সেটা নিয়ে আসবি, আমি খাবো, এইটাই শুধু সার। এবং যে আগেকার যেসব যা কীর্তি করেছে কর্ম, তার জন্য সে তখনই রোমন্থন করছে বসে চুপচাপ, আর করবে। তখন দীক্ষা গ্রহণ করলো না, সে বলছে কি আমি তবুও সেই অবস্থায় গুরুকরণ করিনি, গুরু পেলাম না, জানি না দীক্ষা নিতে হবে, জানি না তোমার মন্ত্র জপ করতে হবে, নাহলে মুক্তি হবে না, আমি জানি না, করিনি, কি করা যাবে? তাহলে তুমি আমাকে ক্ষমা করো, মাগো, কিছু করো। ক্ষন্তব্যমে পরাধ প্রকটিত রোদনে কামরূপে করালে। শেষ হয়ে গেল। এরপরে কি হবে? জড়াবস্থা, জড়াবস্থা মৃত্যু হয়ে যাবে। তখন কি হবে? তখন যে প্রথম বলেছিলাম যে শিশৌ নাশতে বাক্যং জননী তব মন্ত্রং প্রজপিতুম কিশোরে বিদ্যায়াং বিষম বিষয়ে তিষ্ঠতি মনঃ ইদানীং চ ভীত মহিষগড় ঘণ্টা ঘনরবা নিরালম্বো লম্বোদর জননিকং জামি শরণম। বার্ধক্যাবস্থা, পরে আবার জরাবস্থা, সেই বার্ধক্যাবস্থা থেকে জরাবস্থা পর্যন্ত চিন্তা করছে কখন আমার মৃত্যু এসে যাবে সময়টা। তখনই যমরাজ আসছেন। যমরাজের বাহন হলো মহিষ, মহিষের বসে, মহিষের গলায় ঘণ্টি বাঁধা আছে, ঠন ঠন শব্দ করছে। সেই বৃদ্ধ চিন্তা করছে আমার মাই ডেথ বেল ইজ রিংিং, আমার মৃত্যু ঘণ্টি বেজে গেলে যমরাজ আসছেন, আমাকে নিয়ে যাবে। কিন্তু আমি গুরুকরণ করলাম না, ইষ্টমন্ত্র নিলাম না, তাহলে কি হলো? তাহলে যমের বাড়ি যাব আমি এখন। যমরাজ তো আমাকে ছাড়বে না। যমরাজের কাছ থেকে উদ্ধার করবেন কে? একমাত্র গুরু। গুরু গোকার সান্ধকার সাত রুকার নিরোধক অজ্ঞান নাশকং ব্রহ্ম গুরুরীত্য অভিধীয়তে। একমাত্র গুরু যমরাজের কাছ থেকে ছিনিয়ে নেবেন। এই তুমি কে? না আমি যমরাজ। তুমি যমরাজ মানে রাজ বলছো কেন? না আমি প্রেতলোকের রাজা। প্রেতলোকের রাজা হলেও এ আমার দিক, সেই গুরু, গুরু বলকে আমার সঙ্গে সে যাবে। যে বিষ্ণু মন্দিরে সেবা করে সে বিষ্ণু লোকে যাবে। সুতরাং গুরুর দীক্ষিত শিষ্য যাবে, যদি সদ্গুরু হবে তাহলে তিনি সে যাবে কে? একদম ব্রহ্মময় হবে, নির্বিকল্প ভূমিতে যাবে, তুরীয় ভূমিতে যাবে, যেখানে গেলে কোনোদিন ফিরা হবে না। ভগবান বললেন সেটা গীতাতে, ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেক্ষতে কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। অর্থাৎ এই পৃথিবী লোক থেকে আরম্ভ করে, ভূগোলোক থেকে আরম্ভ করে ব্রহ্মলোক বা গোলোক পর্যন্ত যারা যাওয়া আসা করে, যদিও সাধারণ গুরুর দীক্ষা নিয়ে যাওয়া আসা করে, তাদের আবার সংসার আসক্তির কারণে সে জন্ম নেবে পৃথিবীতে। আর ব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন, তার পুনরাবর্তন আছে। ভগবান বলে দিন গীতা আছে।
পরন্তু মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কৌন্তেয়, হে অর্জুন, আমাকে পেলে, আমাকে মানে পুরুষোত্তম, যিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পিতা, সকলের পিতা যিনি, পরম পিতা পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ দুটি রূপে থাকেন। এটা অরূপ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, এটা স্বরূপ তার নিজের সগুণ ব্রহ্ম যিনি, যখন সগুণে থাকেন তখন তিনি ভগবান কৃষ্ণরূপী ভগবান গোলকে, তিনি সগুণ ঈশ্বর। তিনি আবার নির্গুণ রূপে থাকেন, জ্যোতির্ময় রূপে থাকেন, সেখানে ব্রহ্ম করেন না। দুষ্কৃতিকারীদের সেখানে রাখেন, যারা পাপিষ্ঠ তাদেরকে এইখানে আসতে হয় মর্ত্য ধামে, মর্ত্য, এখানে মৃত্যু আছে বলে মর্ত্য ধাম আসতে, সংসার কারাগারে একসঙ্গে থেকে আমাদের মধ্যে একটা ভাব তৈরি করে নিয়েছি পরস্পরের মধ্যে। এই পিতা, এই মাতা, এই হচ্ছে আমার সন্তান, সে স্ত্রী, সে হচ্ছে আমার স্বামী, এইভাবে ভ্রাতা, এইসব সখা, এইসব করে নিয়েছি। তাই কোনো মতেই হাত ধরাদের আছে, কত দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে আছে এখানে সংসার কারাগারে। একমাত্র মুক্তি দেবেন কে? তিনি হলেন গুরু। দেবতাদের মুক্তি হবে না যতদিন পর্যন্ত এই সৌরজগৎ, এই ব্রহ্মাণ্ড রয়েছে। দেবতারা যে যে কারণে নিযুক্ত রয়েছেন আমাদেরকে, আমাদের কল্যাণের জন্য, শেষে ব্রহ্মা, এই সৃষ্টি যে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ড যখন লয় হবে সেই পরম ব্রহ্মে, তখন সকলে, সেই সমস্ত দেবগণ, সমস্ত ভূতবর্গ তখনই গিয়ে মোক্ষ লাভ করবে, তখনই, তার পূর্বে না। কিন্তু সব থাকলেও একমাত্র গুরু, সদ্গুরু নিয়ে যাবেন, নিয়ে একদম সেই তুরীয় ভূমিতে নিয়ে পুরুষোত্তম ধামে পুরুষোত্তমময় করে দেবে। সমুদ্র থেকে জল উঠছে বাষ্পাকারে আকাশে, মেঘ সঞ্চার করছে এবং বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির জল নদী নালা দিয়ে আবার সমুদ্রে চলে যায়, একে বলে জল চক্র। সমুদ্র থেকে জল বাষ্প হলো, বাষ্প থেকে মেঘ সঞ্চার হলো, বৃষ্টিপাত হলো, নদী নালা দিয়ে সেই জল আবার সমুদ্রে চলে যায়। সুতরাং জল বিন্দু, বিন্দু বিন্দু পড়ল বৃষ্টি, জল বিন্দু সিন্ধুতে মিশে গিয়ে সিন্ধুত্ব প্রাপ্ত হলো। সেই জলবিন্দুর ক্ষুদ্রত্ব ধ্বংস হয়ে গেল, সে বিরাট সমুদ্রময় হয়ে গেল জলবিন্দু, তার ক্ষুদ্রত্ব বিন্দুত্ব থাকলো না। আমরা সেইভাবেই ব্রহ্ম থেকে এসেছি, সকলে জীব, জগৎ, জগৎ এবং জীব ব্রহ্ম থেকে এসেছি। আমরা যদি ব্রহ্মময় হয়ে যাই যে কোনো কারণে, তখন আমরা ব্রহ্ম হয়ে যাব, নিজেরা ব্রহ্ম। বিন্দু যদি সিন্ধু হতে পারে, জীব শিব হবে না কেন বা ব্রহ্ম হবে না কেন? পরম পিতার সঙ্গে মিশে যাব। পরম পিতার দুঃখ চুরি করছেন আমাদের সঙ্গে, আমরা তার সন্তান, তার পরম পিতা পরম ব্রহ্মের। তিনি ধরা দিতে চাইছেন না, অদৃশ্য, অনেক দূরে তিনি বাস করে থাকেন। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং স্তমস পরস্তাৎ তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। বেদে বলা, অর্থাৎ আমি জানি সেই পরম ব্রহ্মকে, জ্যোতির্ময় ব্রহ্মকে আমি জানি। তমসার পরপারে তিনি রয়েছেন। তমসা হলো সৃষ্টির পরপার। অন্ধকার রাত্রে আকাশকে দেখুন না, পরিষ্কার আকাশ, মেঘলা আকাশ না, কত নক্ষত্র। সে নক্ষত্রকে না সব সূর্যের মতো সেই নক্ষত্র জ্যোতির্ময়। তাহলে গুরু তার দায়িত্ব নিলেন, তার জীবনের দায়িত্ব তার। গুরু সুরক্ষা করবেন গুরু। ছেলে মেয়ে পড়তে যাচ্ছে স্কুলে কলেজে, হেনটেন হরিপুরি, কোথায় চাকরি করে না করে, বাবার চিন্তা, মায়ের চিন্তা। গুরুকরণ করে গুরু তার সঙ্গে সঙ্গে কায়া ছায়া একসঙ্গে। গুরু হচ্ছেন কায়া, শিষ্য ছায়া। শিষ্যকে ছাড়বেন না। মা চুপ করে বসে থাকবে, আমি তো গুরুকে সমর্পণ করে দিচ্ছি, গুরু যা করবেন ভালো, গুরু ঠিকই তাকে নজর দেবে।
আমরা গুরুকে সমর্পণ করে যে পর্যন্ত নিজে করলাম না, ছেলে মেয়েকে করলাম না। নিজের দায়িত্ব গুরুদেবকে দিলাম, ছেলে মেয়েকে দায়িত্ব দিলাম না, তাহলে কে দায়িত্ব নেবে? এইসব দায়িত্ব ভগবান নেন না, গুরু করে দিয়েছে এই জন্য। ভগবান গুরু না করলে হবে না, এটাই কথা বলেছে না। গুরু হচ্ছেন, গুরু মানে অন্ধকার, রু মানে তেজ, আলোর দ্বারা অন্ধকারকে নাশ করা, জ্ঞানের আলোকের দ্বারা অজ্ঞান অন্ধকারকে নাশ করা, তিনি হলেন গুরু একমাত্র, অন্য কেউ পারবে না। তবে গিয়ে মুক্তি মুখ্য লাভ হবে, মুক্তির পথে আমরা রওনা দিব। যে পর্যন্ত গুরুকরণ হচ্ছে না, কর্ণ মন্ত্রের কর্ণ হচ্ছে না, তখন কি হলো? সেই পর্যন্ত আমরা বদ্ধ জীব হয়ে থাকলাম চুপচাপ, বাস আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম। যেই পর্যন্ত গুরুকরণ হবে না, এইভাবেই চলতে থাকবে গতানুগতিক রীতিতে একেবারে। কেউ ভক্তির পথে যাবে, কেউ যাবে জ্ঞানের পথে সিদ্ধি লাভ করবে, যোগের পথে সিদ্ধি লাভ করবে, কেউ আবার সিদ্ধি লাভ করে ব্রাহ্মী স্থিতির দ্বারা সিদ্ধি লাভ করবে। কত পথ রয়েছে, একটি পথকে অবলম্বন করতে হবে, ধরতে হবে। ভক্তির পথ, প্রেমের পথ। ভালোবাসতে পারি না, প্রেমের পথ হয় না। ভালোবাসতে পারি না, ভালোবাসা জানি না, পড়বে না। সেই ভালোবাসা আমাদের কাছে কই? সবসময় ভালোবাসবো, ভালোবাসা ডিভাইডেড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ছেদ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে যেতে হবে সেখানে, তমসার পরপারে জ্যোতির্ময় সেই ব্রহ্মে, পরম ব্রহ্মে গিয়ে মিশে গেলে মোক্ষ লাভ হবে। সেখান থেকে আর ফিরে আসবো না, না আর ফিরব না এই জগতে। এখানে শেষ করবো না। আচ্ছা, মায়েরা সকলে কৃষ্ণের কাছে যাবেন? সকল যে যাবেন হাত তুলুন তো, কে যাবেন কৃষ্ণের কাছে? গোলকে। কারা গোলকে যেতে চান বলো? আরে গোলকের রাস্তা জানে, অনেকে যেতে চান না। ঠিক আছে, তবুও জেনে নিলাম কেউ গোলক দেখতে রাজি না থাকবে, বলবেন হ্যাঁ দেখেছি। যে দেখেছে হাত তুলবেন, না দেখলে হাত তুলতে হবে না। দেবতাকে দেখেছেন? তুমি দেখেছো মা? কোনো দেবতা তো দেখনি, মূর্তি দেখেছো, ছবি দেখেছো, দেখতে পাওনি না? দুঃখের কারণ না? দেবতাকে না দেখা দুঃখের কারণ না, হ্যাঁ কি না? নিশ্চয়ই দুঃখের কারণ। এই পৃথিবী হচ্ছেন ধরিত্রী দেবী, দেবতা। কেউ পৃথিবীকে দেখছো না, কেউ পৃথিবী দেখছো না, হ্যাঁ কি না? পৃথিবীকে দেখছো তো, হ্যাঁ কি না? তাহলে ধরিত্রী দেবীকে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? কি গো, তাহলে পৃথিবী হচ্ছেন দেবতা, তাহলে অন্তত ধরিত্রীকে দেখছো দেবতা। দেবতা, অগ্নি দেবতা, দেখো বলে দিচ্ছি কথা, অগ্নি দেবতা, বায়ু দেবতা, খং ব্রহ্ম আকাশ দেবতা, জল দেবতা। জলকে দেখতে পাচ্ছ না? তা জলকেও তো দেখলে দেবতা দেখে, জলকে দেবতা দেখলে। অগ্নি দেখছো না? মায়েরা সব অগ্নি নিয়ে কাজ করেন, বেশ রান্না বান্না অগ্নি সবসময়, দীপ জ্বালানো, প্রদীপ জ্বালানো সব। তাহলে অগ্নিকে দেখতে পাচ্ছ তো? অগ্নি দেবতা। বলে যে আমি দেখিনি, কোনো দেবতা দেখিনি। পৃথিবীকে দেখলে, জলকে দেখলে সব দেবতা, অগ্নিকে দেখলে দেবতা। হ্যাঁ, এরপরে বায়ু হচ্ছেন, বায়ুটা দেখতে পাই না আমরা, কিন্তু স্পর্শানুভূতি পাই, পাখা ঘুরিয়ে দিই, বায়ু দেখতে না পেলেও তার স্পর্শানুভূতি পাই, বায়ু আছে, বায়ু দেবতা। এই আকাশকে দেখতে পাচ্ছ না, হ্যাঁ কি না? শুক্র যজুর্বেদের শেষ মন্ত্রী হচ্ছে খং ব্রহ্ম, এই আকাশ হচ্ছে ব্রহ্ম। আকাশটি ব্রহ্ম, ব্রহ্ম বলা হয়েছে। আকাশকে দেখতে পাচ্ছ, তার মানে ব্রহ্মকে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? দেখো, দেখে দেখো, তৃতীয় হচ্ছে মরুদ্গম। আমরা যদি নিঃশ্বাস না নিই 2 মিনিট পর্যন্ত, 3 মিনিট বাঁচব। নিঃশ্বাস না নিলে 3 মিনিট পর্যন্ত বাঁচব। দেখো, যদি জল পান না করি 3 দিনই বাঁচব।
অন্ন গ্রহণ যদি না করি 3 মাস বাঁচব, তারপরে মরে যাব। এই শরীরটা হচ্ছে এই দেবতাদের দেওয়া শরীর। এর ভিতরে মাটি আছে, জল আছে, অগ্নি আছে, বায়ু আছে, আকাশ আছে, তৃতীয় তেজ মরুদ্যম আছে, এই কাঠামোটা প্রাণবায়ু আছে। এই মহামায়ার দেওয়া তৈরি, এটা ফ্যাক্টরি। মহামায়া তার ফ্যাক্টরি থেকে মানুষ গড়ে পাঠিয়ে দিচ্ছেন। এখানে মানুষ গড়ার ফ্যাক্টরি নাই পৃথিবীতে। মানুষ গড়ার ফ্যাক্টরি কোথাও আছে, সেখান থেকে প্রোডাকশনে মানুষ বেরিয়ে যাচ্ছে সব। যেরকম কার, ট্যাক্সি, বাস তৈরি হচ্ছে, রেল তৈরি হচ্ছে, বিমান তৈরি হচ্ছে ফ্যাক্টরি থেকে, কিন্তু মানুষের কোনো ফ্যাক্টরি নাই। যে ইঞ্জিনিয়ার মানুষের মতন এইরকম একটা শরীরকে তৈরি করে তাকে ধন্যবাদ দিতে হয়। এই মানুষকে তৈরি করে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, নাসিকা দিয়েছেন আঘ্রাণের জন্য, জিহ্বার স্বাদটা ঠিক করে নেয়, কোন স্বাদটা কীরকম, তিক্ত জিনিসটা কি, মিষ্টি জিনিসটা কি, লবণ জিনিসটা কি, চর্ম স্পর্শানুভূতি, কথা বলার শক্তি, হাত নাড়ার শক্তি, পায়ে চলার শক্তি, পেচ্ছাপ করার শক্তি, পায়খানা করার শক্তি, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় এঁকে দিয়েছে। তিনি এত সুন্দর শরীরটা করে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। এ হচ্ছে সেই দেবময় শরীর, দেবতা। তিনি এত সুন্দর শরীর করে পাঠিয়ে দিয়েছেন। সে দেবতাকে আমরা বুঝি না, তাকে দেখি না। দেখছো তো এই সূর্য দেবতা, সূর্যকে দেখতে পাও না, দেখনি কোনো দিন না? সূর্য দেবতা না? হ্যাঁ, চন্দ্র দেবতা, চন্দ্র দেবতা না? নক্ষত্র দেবতা, যত নক্ষত্র দেখো, কোটি কোটি নক্ষত্র, সে কে? সব দেবতা, সব দেবতা তো। আর কি, তাহলে এবার দেবতাকে দেখলে তো হয় কি না? এবার চলো যাই গোলকে যাব। গোলকে যাব কেন বলছি, ধরিত্রী দেবী বললেন গিয়ে ব্রহ্মার কাছে, হে ব্রহ্মণ, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো এই ধরাকে ধরে রাখার জন্য, সব জীবগণকে, এই জীবগণটা আমি তো ধরে রেখেছি, ঠিক আছে, আমার থেকে তারা শস্য উৎপাদন করে খায়, বাঁচে, আমার কোলে জন্মগ্রহণ করে, আমার কোলে মৃত্যুবরণ করে, সব কিছু হচ্ছে। তারা আমাকে জানে না, আমি দেবী বলে, দেবতা বলে জানে না। আমাকে অবজ্ঞা করে, আমাকে পদাঘাত করে, আমার উপরে অন্যায় করে, অত্যাচার করে, পাপ কর্ম করে আমার উপরে। পিতাকে মানে না, মাতাকে মানে না, স্ত্রীকে মানে না, স্বামীকে মানে না, সন্তানকে মানে না, ধর্মকর্ম করে না, ব্রাহ্মণ মানে না, সন্ন্যাসী মানে না। এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না, আমাকে রেহাই দিন। যে দায়িত্ব দিয়েছিলেন, হে ব্রাহ্মণ, ব্রহ্মাকে বলছে, ধরিত্রী দেবী, আমাকে রেহাই দেন, অন্য কাউকে দায়িত্ব দিন, অন্য দেবতাকে দায়িত্ব না, আমি এই দায়িত্ব নিতে রাজি। ব্রহ্মা বললেন, তোমাকে তো এই দায়িত্ব আমি দিই, আমাকে বলছো না? চলো যাই, একটা কাজ করি, শিবের কাছে, শিবকে জিজ্ঞাসা করি কী ব্যাপারটা। দুজনেই, ব্রহ্মা এবং ধরিত্রী, শিবের কাছে পৌঁছে। শিবকে বললেন যে আমার এইরকম দায়িত্বটা আপনি বার করে নিন, অন্য কোনো দেবতাকে দিন। শিব বললেন, এইসব দায়িত্ব আমি তো বলতে পারবো না, চলো বিষ্ণুর কাছে যাই, বৈকুণ্ঠ লোকে। তো তারা সকলে বৈকুণ্ঠ লোকে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, ওহো, আচ্ছা ঠিক আছে, তোমরা গোলকে চলো, বৈকুণ্ঠ থেকে গোলকে যাও, আমি যাচ্ছি, আমার বিমান চড়ে গোলকে যাব, ঠিক আছে। এবার আরম্ভ করি। ভগবান, কৃষ্ণরূপী ভগবান, তার দক্ষিণাংশ থেকে বিষ্ণুকে সৃষ্টি করলেন। বিষ্ণুকে সৃষ্টি করে বললেন, হে বিষ্ণু, তুমি যাও। তিনি গিয়ে বৈকুণ্ঠ লোকে বাস করলেন বিষ্ণু। তার বামাংশ থেকে শিবকে সৃষ্টি করলেন। শিবকে বললেন, যাও তুমি আমার গোলকের বাম ভাগে 1 কোটি যোজনের নিচে কৈলাসে, তুমি সেখানে গিয়ে থাকো, যাও। শিব চলে গেল। নাভি থেকে সৃষ্টি করলেন ব্রহ্মাকে, হে ব্রহ্মণ, ভগবান বলে দিলেন, যাও তুমি সত্য লোকে গিয়ে থাকো, সেখানে ব্রহ্মলোক, সেখানে বাস করো, যাও। ব্রহ্মা চলে। ভগবান তার মন থেকে সৃষ্টি করলেন লক্ষ্মীকে, সরস্বতীকে, গায়ত্রীকে, সাবিত্রীকে,
গায়ত্রী সাবিত্রীকে ব্রহ্মাকে দিয়ে দিলেন, তিনি পত্নীরূপে গ্রহণ করলেন। লক্ষ্মী সরস্বতীকে বিষ্ণুকে দিলেন, তিনি পত্নীরূপে গ্রহণ করলেন। ভগবানের বুদ্ধি থেকে সৃষ্টি করলেন সত্যভুজা দুর্গাকে। ভগবান সত্যভুজা দুর্গা, 100টি হাত। এখন দশভুজা দুর্গাকে আমরা দেখি, বলছি। তা বললেন, হে দেবদেব মহাদেব, এই সত্যভুজা দুর্গাকে তোমাকে দান করলেন। শিব বলেন, না 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 না, এর 4টি অবগুণ আছে, দুর্গুণ অবগুণ, সেই জন্য তাকে আমি পত্নী রূপে গ্রহণ করবো না। কি অবগুণ আছে ভগবান জিজ্ঞাসা করলেন। শিব বললেন, এ মহামায়া হচ্ছে নিত্য নূতনা, সুতরাং যুবতী কোনোদিন বৃদ্ধা হন না। বৃদ্ধা তিনি হন না কোনো, এ নিত্য নূতনা যুবতী ভাবে। 1 নম্বর অবগুণ। 2 নম্বর কি, তিনি অঘটন ঘটন পট্টিয়সী, যা হওয়ার কথা নয় তিনি করেন, যা হওয়ার কথাকে বিঘ্ন ঘটান, অঘটন ঘটন পট্টি। 2 নম্বর। 3 নম্বর, তিনি ঘৃতমুখী বা অমৃতমুখী, কার্যারম্ভে অমৃততুল্য খুব আনন্দদায়ক হয়, তার পরিণামটা বিষতুল্য তিনি করান। তিনি হচ্ছেন জীবের জ্ঞান শক্তি আচ্ছাদনকারিণী। 4 নম্বর, জীবের জ্ঞান আছে, তাকে আচ্ছাদন করে রাখেন এই মহামায়া, তাকে পত্নী রূপে গ্রহণ করবো না। ভগবান বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি গ্রহণ না করলে পরে গ্রহণ করবে। তিনি এখন কিন্তু মঙ্গলা, কালিকা, চন্ডিকা রূপে পূজিতা হবেন ভক্তের দ্বারা। এখন গ্রহণ না করে পরে তোমাকে গ্রহণ করতে হবে। তখন শিব বলেন, ঠিক আছে। তিনি নিলেন না। পরবর্তীতে অবশ্যই বিবাহ হয়েছিল। এই হলো ঘটনাটা। যাই হোক, এখন তাহলে বৈকুণ্ঠ লোকে হচ্ছেন কিনা বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে আছেন, বাস করছেন তিনি। আবার বলি, তাহলে এই যে ভূলোক হলো, আমরা এইখান থেকে স্টার্ট দিব, গোলক পর্যন্ত যাব, তাই নয়? পথ দেখাতে হবে আমাকে, বলেছি আমি। তা এর উপরে এই ভূলোক, পৃথিবী লোকের উপর স্তরটি হচ্ছে ভুবলোক, তাকে যমলোক বলে, প্রেতলোক বলে, পরলোক বলে। পরলোক, প্রেতলোক, যমলোক, এই উপস্তরটা, পৃথিবীর উপস্তরটা। সেখানে যমরাজ হচ্ছে রাজা, পৃথিবীতে রাজা হচ্ছেন ভগবান মনু। তার উপরস্তরটা হলো স্বর্গ। স্বর্গ হলো, সেখানে রাজা হচ্ছেন দেবরাজ ইন্দ্র, দেবগণ বাস করেন, খুব আনন্দ মনে সকলে থাকেন, দেবতারা থাকেন। তাহলে আমরা পৃথিবী থেকে যাব, না মরলে যাওয়া যায় না। এই স্থূল শরীরকে রেখে দিয়ে সূক্ষ্ম শরীরটা বার করব, বার করে যাব যমলোকে। সেখানে দেখলাম কী সব কাণ্ড কারখানা, যমরাজ কী করছেন, সেই অত কথা বিস্তার করলে আর ভাষণ শেষ হবে না আজকে। সেখান থেকে আবার স্বর্গলোকে, যেখানে সেখানে দেবতারা কী করছেন দেখলাম, আনন্দ করলাম। চলো, তারপরে কি হলো না, ভুবস্ব, স্বর্গলোক পর্যন্ত গেলাম। তারপরে মোহরলোক, জনলোক, তপলোক, তারপরে হচ্ছে সত্যলোক, এই সপ্ত স্তর। তাহলে কী হবে, স্বর্গ থেকে ছেড়ে তার উপরস্থ মোহরলোকে। তাহলে এখানে স্থূল শরীরদের বসবাস পৃথিবীতে, আর ভুবলোকে এবং স্বর্গলোকে সূক্ষ্ম শরীর, না বায়বীয় দেহ। বায়বীয় দেহ দেখা যায় না চোখে, সূক্ষ্ম দেহ। তারপরে হলো মোহরলোক থেকে, সুতরাং সমস্ত দেবগণ, বিষ্ণুবাদী আমাদের ব্রহ্মা এবং শিব, ধরিত্রী দেবী, অন্যান্য সমস্ত ইন্দ্র ইত্যাদি দেবগণ ধরিত্রী দেবীকে সঙ্গে নিয়ে বিষ্ণুলোকে পৌঁছে গেলেন। এইরকমভাবে স্বর্গ থেকে বিষ্ণুলোকে যখন পৌঁছালেন, বিষ্ণু বলেন, ঠিক আছে। ভগবান তার নিজের শরীর থেকে 5টি রথ তৈরি করেছিলেন। একটা রথ রাধাকে দিলেন, আর একটি রথ বিষ্ণুকে দিয়েছিলেন। নিজের জন্য 3টি রথ রেখেছিলেন। 1 লক্ষ চক্র বিশিষ্ট রথ, বিশাল রথ। যাই হোক, সেটা আকাশমার্গেই গমনাগমন করে, অন্য জায়গায় না। পৃথিবীতে সেরকম জায়গা নেই, গড়ে গড়ে যাবে সে রথ। তখন তারা কি করলেন, বিষ্ণুর লোককে ছেড়ে, বৈকুণ্ঠ লোককে ছেড়ে তারা যাচ্ছেন। প্রথম পড়ল বিরজা নদী। বিরজা নামনি একজন অনিন্দ সুন্দরী গোপিকা ছিলেন, রাধার মতো সুন্দরী। তাই ভগবান কৃষ্ণ বিরজাকে অত্যধিক ভালোবাসতেন। একদিন বিরজাকে নিয়ে তিনি বৃন্দাবনে, গোলকের বৃন্দাবন, তুলসী যেখানে বেশি, তুলসীর অরণ্য যেখানে,
সেখানে বৃন্দাবনে 32টি বৃন্দাবন আছে, অরণ্য, তার মধ্যে একটি বৃন্দাবন নামে বৃন্দাবন আছে। সেখানে গোপিকা সেই বিরজাকে নিয়ে তিনি ক্রীড়া করছিলেন ভগবান কৃষ্ণ। সুদামকে রেখে, সুদাম তুমি আমার এই ক্রীড়াক্ষেত্র বৃন্দাবনে তোরণ দ্বারে দাঁড়াও, কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না। কেউ কেউ মহিলা গোপিকা রাধার কানে দিয়ে দিলেন, তুমি রাধা এখানে গোলকে বসে আছো হে বৃন্দাবনেশ্বরী, কিন্তু ভগবান কৃষ্ণ গোপিকা বিরজাকে নিয়ে ক্রীড়া করছেন তিনি বৃন্দাবনে এককভাবে, তুমি জানো না। রাধা রেগে গেলে, হ্যাঁ তাই নাকি, না হ্যাঁ চলো তোমরা সকলে আমার রথে বসো। 60,000 গোপিকার রথে বসিয়ে রাধা চললেন বৃন্দাবন। যেখানে দুজন ক্রীড়া করছে, পৌঁছে যাওয়ার পর সেখানে দেখা গেল সুদাম সেখানে রয়েছে দ্বারপাল। সুদামকে বলে, রাধা এ সুদাম ছাড়ো ছাড়ো, পথ ছাড়ো, আমি ভিতরে যাব। সুদাম বলল, না প্রভুর আজ্ঞা নেই, নির্দেশ নেই, আমি পথ ছাড়ে দেবো না। এই দেখো সুদাম, যদি পথ না ছাড়বে আমি অভিশাপ দিব। না, আমিও তোমাকে অভিশাপ দিতে পারি, আমি প্রভুর নির্দেশ এখানে রয়েছি, খবরদার না। রাধা বললেন, ঠিক আছে, তুমি মর্ত্যধামে মানব রূপে জন্মগ্রহণ করবে, সুদাম অভিশাপ দিলাম। না, তুমিও মানব রূপে জন্মগ্রহণ করবে এই মর্ত্যধামে, আমিও অভিশাপ দিলাম। তাই রাধা হয়েছিলেন তিনি গোলকেশ্বরী, রাধা হয়ে জন্মালেন এই মর্ত্যমণ্ডলে দ্বাপর যুগে। পরে বলছি, তারপরে সেখান থেকে তারা যখন গেলেন বৈকুণ্ঠ লোক থেকে বিরজা নদী পড়ল, যারা বলছিলাম কথাটা বিশিষ্ট, তার 10 যোজন হচ্ছে চৌড়া। সে গোলককে বেষ্টন করে বিরজা নদী রয়েছে। আমি গোলকের বর্ণনা দিচ্ছি এখন। বিরজা নদী, সেই বিরজা নদী তখন তিনি হয়ে গেলেন। তখন রাধা এবং গোপিকারাকে দেখলেন, না কৃষ্ণ আছেন, কৃষ্ণ তো উধাও হয়ে গেছে সেখানটা অন্তর্ধান, আর বিরজাও নাই, কিন্তু নদী রূপ ধারণ করেছেন। তারা দেখে তো এখানে কেউ নেই, পালিয়েছে। তারা পালিয়ে এলেন আবার গোলকে রাস ক্রীড়া ক্ষেত্রে। তখন আবার গিয়ে শ্রীকৃষ্ণ গিয়ে বিরজার কাছে, নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে বিরজে, প্রার্থনা করে, বিরজে তুমি আবার এই নদী রূপকে অক্ষুণ্ণ রেখে আমার কাছে এসো, আমার সঙ্গে ক্রীড়া করো আবার। তাই বিরজা আবার ভগবানের সঙ্গে ক্রীড়া করলেন। সেখানে ক্রীড়া করতে করতে কি হলো, তার কাছে 7টি ছেলে জন্মালো। 7 সমুদ্র নাম, লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, আখের সমুদ্র, সুরা সমুদ্র, ঘৃত সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র, জল সমুদ্র। 7 সমুদ্র সৃষ্টি হলো বিরজার গর্ভ থেকে, এবং বিরজা নদী রূপে বেষ্টন করে রয়েছেন। তাই বৈকুণ্ঠ থেকে যখন সব দেবগণ যাচ্ছেন গোলকের দিকে, ভগবানের রত্নময় সিং সেখানে ভবন যাবেন, দেখলেন যে বিরজা নদী 10 যোজন চৌড়া, তার পাটটা একদম বৈদুর্যমণি, কিরীটমণি, সমন্তকমণি, নীলমরকতমণির দ্বারা খচিত, এবং সুন্দর সুন্দর মণির দ্বারা তার সজ্জা, সুন্দর সজ্জা, নির্মল জল। গোলকের বিরজা নদী তাকে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর এই গোলকে, সকলে গোলকে যাচ্ছেন তো মনের দ্বারা, আমার সঙ্গে চলুন গোলকে। বিরজা নদীকে বুঝলেন কেমন, তাকে পার হলেন কিনা। পার হওয়ার পর দেখুন না সেখানে শতশৃঙ্গ পর্বত, শতশৃঙ্গ অনেক সিংহ পর্বত দেখা যাচ্ছে। সব দেখুন সে পর্বত দেখা যাচ্ছে, চারদিকে খুব পারিজাত বৃক্ষের, সেখানে পারিজাত বৃক্ষ দেখা যাবে চারদিকে। সেই পাহাড়ও আছে সিংহ, পারিজাত বৃক্ষ, পারিজাত ফুলের যে বৃক্ষ, তার মূলে কামধেনুগণ বিচরণ করছেন। সব অনেক কামধেনু গোলক যাচ্ছেন। কিন্তু বিরজা নদী পার হয়ে কি দেখলেন, শতশৃঙ্গ পর্বত, তারপর দেখলেন কি না পারিজাত বৃক্ষ, মঞ্চ, বিশাল মঞ্চ।
সে 100 যোজন পরিধি বিশিষ্ট চতুর্দ্বার বিশিষ্ট রাসমঞ্চ, যেখানে নিত্য রাস হয়, কোনোদিন রাস বন্ধ হয় না, সবসময় জয় দেব জয় জগদীশ হরে চলছে সবসময় সকলের মুখে। সেখানে খিদা নাই তৃষ্ণা নাই, এখানে খিদা তৃষ্ণা আমাদের আছে, সেখানে খিদা নাই তৃষ্ণা নাই, ক্লান্তি নাই, শান্তি নাই, জন্ম নাই, মৃত্যু নাই, সেখানে জন্ম মৃত্যু নাই, আনন্দ আর আনন্দের ফোয়ারা। তাহলে সবসময় সে রাসলীলা চলছে কৃষ্ণকে নিয়ে, গোপিকারা কোটি কোটি গোপিকার সেখানে সব রাসলীলা করছে। চতুর্দ্বার বিশিষ্ট সেই রাস মধ্যে সব জায়গায় সুবর্ণ কলস মাঝে মধ্যে আছে, এবং 1 লক্ষ বিশিষ্ট সুবর্ণ পালঙ্ক রয়েছে, শয্যা সুসজ্জিত পালঙ্ক সেই রাসলীলাতে সব দেখে নিন। এবং চারদিকে পুষ্করিণী সব রয়েছে, বিশাল বিশাল সরোবর, হংসগণ খেলাধুলা করছে সেখানে, নানা প্রকারে নানা বর্ণের পদ্ম ফুল ফুটেছে, দেখে নিন। সকলে আমরা গোলকে আছি, কিন্তু গোলকে দেখছেন তো রাসমণ্ডলের বর্ণনা। দেখার পর আবার যাব তো ভগবানের ভবনের দিকে, রত্ন ভবন, সুন্দর চৌড়া রাস্তা, গোলকে বিশাল বিশাল চৌড়া রাস্তা। সেই রাস্তাগুলো কিসের তৈরি? ইটের তৈরি না মাটির তৈরি না খোয়া দিয়ে ঢালাই রাস্তা না কাঁকড় দিয়ে রাস্তা হয়েছে? রাস্তা সব রত্নময় রাস্তা, মাঝে মধ্যে কদলী বৃক্ষ রয়েছে এবং সুবর্ণ কলস রয়েছে, আম্রপল্লব আছে তাতে, সেখানকার যেরকম সব হয় চিনিময় সব জিনিস। তারপরে গিয়ে দেখো কল্পবট, 10 যোজন উচ্চতা বিশিষ্ট, 10 যোজন পরিধি বিশিষ্ট কল্পবট, তার মূলে সমস্ত কৃষ্ণরূপী সব গোপ বালকগণ কৃষ্ণরূপী সেজে খেলাধুলা করছে। কি সকলে দেখে কৃষ্ণ কৃষ্ণ, অনেক খেলাধুলা করছে সেই কল্পবটের নিচে। দেবগণ সব দেখে দেখে যাচ্ছেন। তবে এইরকম সুবর্ণ কোনোদিন তো গোলকে যাননি দেবগণ, শুধু স্বর্গেই থাকে না আনন্দময়। এবার ধরিত্রীর জন্য যাচ্ছেন গোলকে ভগবানের কাছে। সেখানে যখন গেলেন দেখতে দেখতে প্রথম পড়লো রাধার মন্দির, রাধার আশ্রম তাকে বলা হয়। তার গড়খাই আছে, পারিজাত বৃক্ষ আছে, মন্দির আছে রাধার মন্দির। আরও এগিয়ে যেতে যেতে পড়ল ভগবানের সেই রত্নময় ভবন। সেই ভবনের চতুর্দিকে তোরণ দ্বার আছে ভিতরে প্রবেশ করার জন্য, যে কোনো দিক থেকে ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু 16টি তোরণ দ্বারকে অতিক্রম করলে গিয়ে ভগবানের গর্ভগৃহে প্রবেশ করা যায়। এবং প্রত্যেক তোরণ দ্বারে লক্ষ লক্ষ গোপ রয়েছে, কোথায় 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ গোপ তাকে রক্ষা করছেন। তাদের এত লক্ষ গোপ যেখানে রক্ষা করেছেন, তাহলে তোরণ দ্বারটা কত বড় সকলে বুঝে নিন। সেখানে যখন গিয়ে সকলে পৌঁছান, ব্রহ্মা বললেন, এই দ্বারপাল আমাকে ছাড়ো, ভিতরে যাবো ভগবানের কাছে। না তুমি কে? না আমি ব্রহ্মা। না তুমি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা গো? না আবার কত ব্রহ্মাণ্ড? আমি তো ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আবার কে? আমি তো এক ব্রহ্মা, আবার কে? না তুমি জানো না। ব্রহ্মার ভুল ভেঙে দিলেন সেই দ্বারপাল। ব্রহ্মা বিপাকে পড়ে বলে, আমি হচ্ছি সৌরজগৎ ব্রহ্মাণ্ড যেটা, তারই ব্রহ্মা। না ঠিক আছে, অনুমতি দিলেন। কিসের জন্য যাবে ভিতরে? না ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই ধরিত্রী দেবীর কিছু অভিযোগ আছে বলবে। ঠিক আছে যাও। তারা সব এক একটি তোরণ দ্বার ক্রস করতে করতে ভিতরে যে বিশাল এইরকম রত্নময় ভবন, তার সেই ইলেকট্রিফিকেশন নাই, কিন্তু যে রত্ন সব আছে তার খচিত আছে না, সেই রত্নটা উজ্জ্বল, এই আলোর থেকে আরও উজ্জ্বল করে রেখেছে সব, কোনো ইলেকট্রিফিকেশন নেই। গিয়ে যখন পৌঁছালেন সকলে সেই গর্ভগৃহে, রত্নময় সিংহাসন শূন্য, ভগবান নাই। তখন দেবগণ প্রার্থনা করলেন, ভগবান তুমি আমাদেরকে দর্শন দাও প্রভু। তখন ভগবান দেখলেন, তারা প্রথম দেখলেন সেই রত্নময় সিংহাসনের পিছন দিকে জ্যোতির্ময় মণ্ডল, জ্যোতি আলো, সে নির্গুণ আলো থেকে বেরিয়ে এলেন কৃষ্ণরূপী ভগবান, শ্যামবর্ণ দেখতে কৃষ্ণরূপী দ্বিভুজ। বেরিয়ে এসে সিংহাসনে বসে পড়লেন। হে দেবগণ তোমরা কিসের জন্য এসেছো বলো এবার?
তখন ব্রহ্মা এগিয়ে গিয়ে বললেন, এই ধরিত্রী দেবী, তাকে যে আপনি দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করতে অসমর্থ, তিনি বলুন কি খবর। ধরিত্রী দেবী বললেন ভগবানের কাছে, আমার উপর অত্যাচার হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আপনি অন্য দেবতাকে দায়িত্ব দিন, আমাকে সরিয়ে দিন। ভগবান বললেন ঠিক আছে। তিনি রাধাকে ডেকে পাঠালেন। চতুর্দশ তোরণদ্বারের কাছে রাধার গৃহ, সেখানে লক্ষ লক্ষ গোপিকা রাধার গৃহকে রক্ষা করেন। রাধা এসে ভগবানের বাম পাশে সিংহাসনে বসে, প্রভু আমাকে ডেকেছে। তার ভগবান রত্নময় গৃহে সকলে আছেন তো, সকলেই মানসিক দিক দিয়ে সকলে রত্নময় গৃহে রয়েছেন সেখানে। সব দেবগণ যখন বলছেন, ধরিতে বলে আমাকে সরিয়ে দিন। তখনই রাধিকা জিজ্ঞাসা করে আমাকে ডাকলেন কেন প্রভু? না, রাধিকে তুমি যাও মর্তমণ্ডলে জন্মগ্রহণ করবে মানবী রূপে। রাধিকা বলে আপনাকে প্রভু আমি এক নিমেষ ছেড়ে থাকতে পারি না, আমি আবার মর্তমণ্ডলে যাবো তোমাকে ছেড়ে, সে হবে না, আমার পক্ষে সম্ভব আমি থাকতে পারবো না সেখানে। না, আমিও যাবো জন্মগ্রহণ করবো, তুমি চিন্তা করবে না, আমার কাজ আছে, তোমারও কাজ আছে, তুমি যাও, তোমার পরে পরে আমি যাব। তা রাধিকা এসে সেটা শুনলেন, কথাটা জন্ম নিলেন, বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন। তাই বৃন্দাবনে শ্রী বলা হয়, বিশ্বভানুর সুতা হয়ে জন্মগ্রহণ, রাধিকা জন্মগ্রহণ করলেন। আর ভগবান মথুরা মণ্ডলে জন্মগ্রহণ করলেন, সেখানে কংসের কারাগারে, সকলে জানেন, সেটা বলছি না আমি। তো সেইখানে দেবগণকে বললেন ভগবান, যাও তোমরা সকলে দেবগণ, আমার সহায়তার জন্য তোমরাও দেবতা থেকে মানুষ রূপে জন্মগ্রহণ করো। তাই যুধিষ্ঠির ধর্মের অংশে জন্ম, ভীম পবন পুত্র, অর্জুন ইন্দ্রের অংশে জন্ম, নকুল সহদেব অশ্বিনী কুমার, ভবন রত্নময়। ভবনকে সকল দেখলেন তো, হ্যাঁ কি না? রাস্তা জানতে পারলেন যে ভুব স্ব মোহ জন তপ সত্যলোককে অতিক্রম করে, তারপরে বৈকুণ্ঠ লোককে অতিক্রম করে, বিরজা নদীকে অতিক্রম করে, ভগবানের যে শতশৃঙ্গ পর্বতের রাসমণ্ডলটাকে অতিক্রম করে, কল্পবটকে অতিক্রম করে, রাধার আশ্রমকে অতিক্রম করে ভগবানের গৃহে, রত্নময় গৃহে প্রবেশ করে গেলে ভগবানের দর্শন করিয়ে দিলাম সকলকে, হ্যাঁ কিনা? সকাল বুঝতে পারেন। সেই ভগবান বললেন অর্জুনকে কানে কানে, অর্জুন তুমি আমার অতি প্রিয়, সেই জন্য তোমাকে এটা আমার কথা বলি, তুমি আমাকে কি করে আমার দেখা পাবে? সখা হিসাবে না, ভগবান হিসাবে। মনমনা ভব, তোমার মন আমাকে দিবে, অন্য কাউকে না। মদ ভক্ত ভব, আমার ভক্ত হবে, অন্য কাউকে না। ভালোবাসবে না, আমাকে শুধু ভালোবাসবে, আমার ভক্ত হও, অন্য কারো হবে না। মনমনা ভব, মদ ভক্ত ভব, মদ যাজি ভব, আমাকেই তুমি যজন করবে, পূজা অর্চনা করবে, অন্য কাউকে না। আমাকেই নমস্কার করবে। এই গোপন কথা ভগবান গীতাতে বলে দেখেন অর্জুনকে। আমরা পেয়ে গেছি সুন্দর জিনিস। তাহলে আমরা যদি ভগবানকে পেয়েছি, আমার মনটা কাকে দিব না ভগবানকে দিব? ভক্ত বলছেন কি, রত্নাকর স্তব গৃহং গৃহিণী চ পদ্মা দেয়ং কিমস্তি ভবতে পুরুষোত্তমায় আবির বামনয়না হিতমানসায় দত্তং মনোজদুপতে তুমি তম গৃহান। হে প্রভু, হে ভগবান, গোপিকাগণকে তুমি পেয়েছ এবং সেই গোপিকাগণ তোমার মনকে অপহরণ করে নিয়েছেন। তোমার মন তোমার কাছে মধ্যে নেই, গোপিকারা নিয়ে দৌড়। তোমার মন তোমার মধ্যে নেই, গোপিকারা হরণ করে নিয়েছে। আমার মন আমার মধ্যে রয়েছে, তোমাকে সেই মনকে দান করলাম। তোমার মন নাই বলে আমার মনকে তোমাকে দান করলাম। সকল যদি ভগবানকে ভালোবাসি, মনকে যদি দান করি ভগবানকে, তিনি কত আনন্দিত হবে। সেটা সেই জন্য বলা যায়, রত্নাকর, তোমার অভাব বলতে কিছু নাই। তোমার নিলয়টা হচ্ছে রত্নের আকর একেবারেই। আর স্বয়ং পদ্মা লক্ষ্মী তোমার হচ্ছেন গৃহিণী তিনি। কিন্তু তোমার সব থাকলেও মনটা নাই, আমার মন তোমাকে দিলাম, সেই মনটাকে তুমি রাখো, ওটা আমার মন যাতে তোমার কাছেই থাকে। সেইভাবেই আজকে এসে আনন্দিত হলাম। সিলেটে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছেন,
সকলে সেই ভগবানের নাম করে, সকলেই ব্রহ্ম কথা বলে, সকলেই গীতা পড়ে, সকলে ধর্মপথে থাকে, কিন্তু কারো কেউ ভক্তি মার্গী, কেউ জ্ঞান মার্গী, কেউ যোগ মার্গী, এবং কেউ বা ব্রাহ্মী স্থিতির দ্বারা মুখ্য লাভ করে, তা হতে পারে। কিন্তু সকলে যে একদিন আমরা সকলে এক জায়গায় গিয়ে মিশে মহামিলন হবে, সেখানেই ব্রহ্মে, সেখানে সাম্য হবে সকলেরই এক জায়গায়। সেখানে শাক্ত সম্প্রদায়, গাণপত্য, সৌর, বৈষ্ণব সব একাকার, সব জল, মিষ্টি জল, নোনা জল, যে কোনো নদীর জল সমুদ্রে পড়লে সেই এক স্বভাবপ্রাপ্ত সমুদ্র স্বভাবপ্রাপ্ত হবে। সকলে সেই মহামিলনের দিকে তাকিয়ে বসে থাকুন, একদিন সকলেই মহামিলন হবে এক জায়গায়, আর কিছুই থাকবে না। জয় জয় শ্রী গুরু রমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু রমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু রমানন্দে। এই বলেই আমার এই বক্তব্য শ্রীগুরুর শ্রীচরণে অর্পণ করছি আমি গঙ্গা জলে, গঙ্গা পূজার ন্যায়। এইতদ বক্তব্যম শ্রী গুরুর্পণমস্তু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সর্বেষাং স্বস্তির্ভবতু, শান্তির্ভবতু।